ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে সুবে সুবে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে সুবে সুবে মরেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়েছে, জিবরাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। আল কোরআনের শত্রুরা সব হইয়া যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাইবি সম্মান। সময় এসেছে সব ধর্ম ভরে গিয়ে আলেম ওলামা কে ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বক্তা যা কিছু হল না কেন দেখার টাইম নাই। এক প্ল্যাটফর্মে এসে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ শুনে রাখেন, বন্ধুরা আমার, যারা কোরআন মানবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে দিবেন। আল্লাহু আকবার বলেন। যারা কোরআনের পক্ষে থাকবে, মুসলমান বন্ধু আমার, যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, খোদার হয়ে যারা জীবন দেয়, তাদেরকে কখনো মৃত বলা যাবে না, তাদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা খোলা রাস্তায় যারা জীবন দেয়, এদেরকে তোমরা কখনো মৃত বলো না, মৃত বলা যাবে না। খোলা রাস্তায় যারা জীবন দেয়, বন্ধুরা আমার প্রমাণ করে দিয়েছে, বন্ধুরা আমার, যাকে বিশ্বের সকল মুসলমান সকল মানুষ চিনে ফেলেছে। বিরক্ত হচ্ছে নাকি? সকল মানুষ চিনে ফেলেছে বন্ধুরে। যার নাম ছিল রংপুরের একজন যুবক ছিল, যার নাম ছিল আবু সাইদ পীরগঞ্জের। বন্ধুরা আমার, তাদের একটা মাত্র দাবি ছিল, একটা মাত্র তাদের অধিকার ছিল। তারা চেয়েছিল যে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে। এই বলে বুক উঁচু করে সামনে দিয়ে দিলেন একটা নয় দুটা নয় তিনটে গুলি আবু সাইদের পক্ষ দেশ ভেদ করে পৃষ্ঠ দেশ ভেদ করে বের হয়ে চলে গেল। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, আবু সাইদ জমিনের মধ্যে ঢলে পড়ে গেল। আর একজন যুবক ছিল বন্ধুরে, যার নাম ছিল হলো মুগ্ধ। এই মুগ্ধ মিছিলের মধ্যে ডাক দেয়, বলতো পানি লাগবে নাকি? পানি কার পানি লাগবে? তোমরা পানি পান করো। কে তোমরা পিপাসিত আছো? তোমরা পানি পান করো, কিন্তু আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না। আল্লাহু আকবার। আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না। তোমাদের পানি লাগবে, পানি পান করো। কিন্তু স্বৈরাচারের দোসররা এমন ভাবে তাকে গ্যাস নিক্ষেপ করে দিল। বন্ধুরা আমার, মুগ্ধ জমিনের বুক হইতে বিদায় হয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, তাহলে কোরআনের বিপক্ষে যে ষড়যন্ত্র, ইসলামের বিপক্ষে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আজকের ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র 1400 বছর আগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, শুনে রাখেন বন্ধুরা আমার, আর ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করো। বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছিল। বেয়াদবি করার কারণে নমরুদের নাকের মধ্য দিয়ে ন্যাংরা ভাষা ঢুকে দিয়ে নমরুদকে জুতা পিটা করে দুনিয়ার বুক হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহর সাথে মুসার সাথে বেয়াদবি করেছিল। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে চুবে চুবে মেরে দিয়েছে। বন্ধুরা আমার, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, বন্ধুরা আমার, বাংলার জমিনে স্থান হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টান্ত শাস্তি তাদের পক্ষে এসে যাবে। বন্ধুরা, ওই নমরুদের মতো করে তাদেরকে জুতা পিটা করে দুনিয়ার বুক হইতে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে সুবে সুবে মেরেছে। কথা বলেন ঠিক কিনা?
ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে সুবে সুবে মরেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়েছে, জিবরাইল তাহার মুখে কাদা ঢুকিয়ে দিয়েছে। আল কোরআনের শত্রুরা সব হইয়া যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাইবি সম্মান। বন্ধুরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন, গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে আসে, সিলেটের জমিনে যখন পা দেয়, এবার গৌর গোবিন্দ জানতে পারলেন যে শাহজালাল ইয়ামিনী সিলেটের জমিনে আসতেছে। ঢোকা রাস্তাঘাট সব বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর শাহজালাল সিজদায় পড়ে আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ, আয় আল্লাহ, গৌর গোবিন্দ আমার ঢোকা রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে। আল্লাহ, কেমন করে আমি সিলেটের জমিনে ঢুকবো? আল্লাহ বলে, সমস্যা নাই, সমস্যা নাই, আজান দিয়ে দে। আমি আল্লাহ ওই আজানের, তোর আজানের ধ্বনিতে আমি রব্বুল আলামিন ওই শাহজালালের আজানের ধ্বনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌর গোবিন্দের রাজপ্রাসাদটা একটা একটা করে খুলে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, যদি শাহজালালের আদরের ধমনীতে যদি গৌর গোবিন্দের রাজপ্রাসাদের এটা খুলতে পারে, ও মুসলমান, সময় এসেছে সব দলমত ভরে গিয়ে আলেম ওলামা, কে ইমাম মুয়াজ্জিন, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, বক্তা, যা কিছু হন না কেন, দেখার টাইম নাই। এক প্ল্যাটফর্মে এসে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা শুনে রাখেন বাইরে, ও মুসলমান বন্ধু আমার, এবার শাহজালাল যখন ঢুকে পড়ল, বন্ধুরা আমার, এবার গৌর গোবিন্দ বলে, শাহজালাল রে, এ শাহজালাল, তুই আমার জমিনে থাকতে পারবি না, সিলেটের জমিনে থাকতে পারবি না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালকে যেমন বিজয় দান করে দিয়েছিল, বন্ধুরা আমার, 5 আগস্টের ছাত্রদের আন্দোলনে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বৈরাচার মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?